আসসালামু আলাইকুম। নাইম টেক বাংলার পক্ষ থেকে একটা খুবই বিমর্ষ এবং দুঃখজনক ভিডিও করছি। এই ভিডিওর সাথে অনেকে পরিচিত, কিন্তু ভিডিওটা করতে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। কারণ হচ্ছে হলো আমার শখের ২টা চ্যানেল রিউজ কন্টেন্ট দেখে বাদ দেওয়া হয়েছে মনিটাইজেশন থেকে। হয়তো মনিটাইজেশন পাবো কিনা ওর সন্দেহ। কারণ হচ্ছে হলো এখন ইউটিউব আপডেট হওয়ার পরে যে মনিটাইজেশন যে পলিসি আসছে, সেই পলিসিটা এখনও বোঝা খুবই দেয়। আমি যে ভিডিও করতেছি, সেই ভিডিওর যে কন্টেন্ট কিন্তু আমার লেখা নয়, এটা কিন্তু ইউটিউব লিখেছে। সেটা যদি এই ভিডিওটাও কিন্তু ইচ্ছা ইউটিউব চাইলে পরে ইউজ কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে, কারণ অনেকেই তো একে সেম লেখা দেখে অনেক ভিডিও করতে পারে। তারপরে ভিডিও করতেছে, যদি রিউজড কন্টেন্ট দেখে ভিডিও বাদ দিয়ে দেয়, তাহলে কোনো কিছু করার নাই। প্রথমেই আমি বলি রিউজ কন্টেন্টটা কি। এখন ইউটিউব একটা যে বিষয়টা করেছে, যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে টিকে থাকতে হলে শুধুমাত্র আপনার নিজের তৈরি ক্রিয়েটেড কন্টেন্ট দিয়েই আপনাকে টিকে থাকতে হবে, অন্য কিছু না। আপনি মনে করেন যে একটা অ্যাপসের একটা ভিডিও করবেন, অ্যাপসকে আমি প্রমোট করে যাচ্ছেন, তাহলে ওই অ্যাপসের ওয়েবসাইটে গিয়ে সেই একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটাও কিন্তু আপনাকে ইচ্ছে করে ইউটিউব এটা রিউজড কন্টেন্ট হিসাবে ধরতে পারে। কারণ হচ্ছে এই অ্যাপসে অন্যজনকেও একটা ভিডিও করছেন। অর্থাৎ কিন্তু আপনি এই ভিডিওটা করতে গিয়ে আপনার যে সমস্যাগুলো যে ভিডিও করতে যে ম্যাটেরিয়ালসগুলো দরকার, সেগুলো যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে থাকেন, তাহলে সেটাও কিন্তু নিউজ কন্টেন্ট আসতে পারে। দেখেন, প্রথম হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কী করেছে। আফটার রিভিউইং ইউর চ্যানেল উই ফাউন্ড দ্যাট ইট ডাজ নট ফলো ইউটিউব মনিটাইজেশন পলিসি। আর আমার চ্যানেলটা রিভিউ করে দেখেছে এখানে মনিটাইজেশন যে পলিসি আছে, নীতি আছে, সেই নীতি অনুসরণ করা হয়নি। আমার রিভিউ ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল কন্টেন্ট ফলোয়িং, আমার যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো যেগুলো আছে সেইগুলো আমি পরে রিউজড কন্টেন্টের পরে এটা চাপ দিয়ে দেখবো। তারপর হচ্ছে কী বলছে অপশন, হোয়াট শুড ইউ ডু নেক্সট, তুমি কী করতে পারেন। অপশন 1, অ্যাপেল ইফ ইউ থিঙ্ক দ্যাট উই আর মেড মিস্টেক, যদি আমরা আবেদন করো যদি আমরা কোনো ভুল করে থাকি। ইফ ইউ থিঙ্ক দ্যাট, তুমি চিন্তা করো, উই মেড এ মিস্টেক, সেন্ট অ্যান অ্যাপেল টেলিং আস হোয়াই, একটা আবেদন করো হোয়াই কেন, উই উইল রিভিউ ইউর চ্যানেল অ্যান্ড গেট ব্যাক ইউ উইথ এ ডিসিশন উইথিন 14 days। আমরা একটা চ্যানেলটা আবার রিভিউ করে 14 দিনের মধ্যে সিদ্ধান্ত দেবো। কিন্তু শর্ত আছে যে অনলি চুজ দ্য অপশন, এই অপশনটা পাবেন কখন, ইফ ইউ হ্যাভ নট ডিলেটেড এনি ভিডিও সিন্স ইউর চ্যানেল মনিটাইজেশন সাসপেন্ডেড ফর মনিটাইজেশন, অর্থাৎ চ্যানেল ওয়াজ সাসপেন্ডেড ফর মনিটাইজেশন, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আমরা চ্যানেল সাসপেন্ডেড স্থগিত হয়ে গেছে, তারপরে যদি কোনো ভিডিও ডিলিট করার পর তারপর যে আবেদন করেন, তাহলে কিন্তু এটা হবে না। সাবমিট ইউর অ্যাপেল 21 আমার 21শে মার্চে আমার আবেদনটা পাঠানোর কথা বলেছে, আমি যদি ক্রাইটেরিয়া পূরণ করি। অপশন 2, রিভিউ আওয়ার ফিডব্যাক দেন মেক চেঞ্জিং টু ইউর চ্যানেল। রিভিউর পরে আপনার চ্যানেলটা দ্বিতীয় অপশনে আমরা পরিবর্তন করতে হবে। চেঞ্জিং ক্যান ইনক্লুড এডিটিং অ্যান্ড ডিলিটিং ভিডিও, আপলোডিং ভিডিও ডিটেলস। এখন কিছু ভিডিও ডিলিট করতে হবে, কিছু ভিডিও এডিট করতে হবে, কিছু বিষয় আপলোড দিতে হবে। আপনি বলছে ইউ ক্যান রিপ্লাই স্টার্টিং ফ্রম, আমাকে একটা ডেট দিয়ে 7 তারিখে আপনি আবেদনটা করতে পারেন। আচ্ছা, ওয়াল ইউটিউব পার্টনার মিটস দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়াগুলো আপনি পূরণ করতে না পারেন, তাহলে হবে না। আপনাকে আবার কী করতে হবে, আপনি যখন রিউজড কন্টেন্ট ধরছে, তখন আপনি হয়তো চ্যানেলটা তত 1000 সাবস্ক্রাইবার 365 দিন গেইন করেন না, অথবা 4000 ঘন্টা অনুসরণ। আমাদের এই চ্যানেলটা দেখেন, আমার সাবস্ক্রাইবার ঠিক আছে, সমস্যা নেই, সাবস্ক্রাইবার আছে হচ্ছে ওর কত 27,000 আমার ঠিক আছে, কিন্তু আমার ওয়াচ টাইম আছে 3223 ঘন্টা, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আমার 4000 ঘন্টা, যদিও আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ না করি এই সময়ের মধ্যে, তাহলে কিন্তু আমি আমার মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো না। অথবা শর্টসে থেকে ভিউ থাকতে হবে কত 50, অর্থাৎ 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি ভিউ থাকতে হবে। এখন 2 স্টেপ ভেরিফিকেশন 1 আর ফলো দ্য কমিটি গাইডলাইন্স, এটা হচ্ছে আপনাদের এইটা আমাদের ইউজ কন্টেন্ট। এখন ইউজ কন্টেন্ট করলে আমাদের কী করা যাবে, কারণ না করবে। রিউজড কন্টেন্ট করলে আমাদের যে কাজটি করা যাবে আর যে কাজটি করা যাবে না, সেটা কিন্তু অলরেডি উল্লেখ করেছে। চ্যানেল ইউজেস সামওয়ান এলস কন্টেন্ট উইদাউট মেকিং চেঞ্জ দ্যাট এডিটিং সিগনিফিকেন্ট ভ্যালু। এখানে চ্যানেল ব্যবহার করতে পারে সামওয়ান এলস কন্টেন্ট, কারোর কন্টেন্ট উইদাউট মেকিং
সেন্স দ্যাট অ্যাডেড সিগনিফিক্যান্ট ভ্যালু। আচ্ছা, যদি কারোর কন্টেন্ট আমরা ব্যবহার করি সেটা যদি উল্লেখযোগ্য পরিবর্তন না করে যদি ব্যবহার করি তাহলে সেটা ইউজ কন্টেন্টের মধ্যে পড়বে। অর্থাৎ একটা কন্টেন্ট আমি নিলাম, সেই কন্টেন্টটার যদি উল্লেখযোগ্য আমরা পরিবর্তন না করি, সেই পরিবর্তন না করেই যদি কন্টেন্টটা হুবহু যদি আমরা দিয়ে দিই তাহলে সেখানে ইউজ কন্টেন্টের মধ্যে আমাদের কন্টেন্ট থাকবে। আচ্ছা, আপনি কী করতে পারবেন? এক্সাম্পল অফ হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজেশন। আমরা মনিটাইজেশন জন্য কী করতে পারেন? নাম্বার, এ ফানি অর থটফুল রিভিশন অফ কন্টেন্ট দ্যাট ইউ ডিড নট অরিজিনালি ক্রিয়েট। নাম্বার আমরা করতে এ ফানি অর থটফুল, একটা ফানি ভিডিও তৈরি করেন, একটা থটফুল ভিডিও করতে পারেন, রিভিশন অফ কন্টেন্ট দ্যাট ইউ ডিড নট অরিজিনালি ক্রিয়েটেড, যা আপনি নিজেই তৈরি করেন নাই ভিডিও। Clips or other personal people's content as part of the critical review. আপনি ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল শব্দ অর্থ সংকট মুহূর্তে আদার্স পিপল কন্টেন্ট অ্যাজ এ পার্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এ সিন ফ্রম এ মুভি, মানে চলো মুভি থেকে একটা সিন হোয়ার ইউ হ্যাভ রিরাইটিং দ্য ডায়ালগ অ্যান্ড চেঞ্জিং সেন্সটা ভয়েস ওভার। অর্থাৎ একটা মুভি নিয়ে আসলেন, সেই মুভির কী করতে হবে, ভয়েস চেঞ্জ আপনি কী করে রিরাইটিং করবেন, সেখানটা রিরাইট করবেন, পুরো লিখবেন এবং তারপর সেখান থেকে ডায়লগ আছে সেই ডায়লগগুলো আপনি ডায়লগ এবং ভয়েস চেঞ্জ পরিবর্তন করবেন। 2 নম্বরে, replay of a sports tournament where you explain that competitor did not to succeed or fail. এখানে রিপ্লে অফ স্পোর্টস, অর্থাৎ রিপ্লে খেলাধুলার পুনরায় দেখা, টুর্নামেন্ট হোয়ার ইউ এক্সপ্লেন, যেখানে তুমি ব্যাখ্যা করলেন দ্যাট এ কম্পিটিটর ডিড নট টু সাকসেড অর ফেল। রিয়াকশন ভিডিও আছে, ভিডিও হোয়ার ইউ কন্টেন্ট অন দ্য অরিজিনাল ভিডিও। রিয়াকশন ভিডিওগুলো সে অরিজিনাল ভিডিওগুলো আপনি কন্টেন্ট ব্যবহার করতে। এডিটেড দ্য ফুটেজ ফ্রম দ্য ক্রিয়েটর হোয়ার অ্যাডেড এ স্টোরি লাইন অর কমেন্টারি, এইগুলো। অর্থাৎ এই বিষয়গুলো আপনি করতে পারবেন, কিন্তু ডু নট আপনি করতে পারবেন না। দেখেন, শর্ট ভিডিও দ্যাট ইউ কমপ্লিট ফ্রম দ্য আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। এখন একটা কথা, শর্টস ভিডিওগুলো আমরা যে ইউজ করি, আমরা আসলে এই আমাদের রিউজ কন্টেন্ট বেশি গেছে শর্টস ভিডিওর উপরে। আমরা যে শর্টস ভিডিওগুলো আমরা ব্যবহার করি সেটা আপনি মনে করেন যে আমি টিকটক থেকে, লাইকি থেকে, তারপর হচ্ছে আপনার ফেসবুক থেকে যে শর্ট ভিডিওগুলো আমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে আমরা আমরা ইউটিউবে আপলোড করি, এটা করা যাবে না। ইউটিউবে সেই ভিডিও আপলোড হইক বা না হইক, অর্থাৎ ইউটিউবে ওই ভিডিও ওই প্ল্যাটফর্ম নেই, তারপরে আপনি ওইটা আপলোড করছেন, মানে এটা শর্টসে আছে, তারপরে আছে, অর্থাৎ ফেসবুকে আছে, সেই ভিডিও আপনি আপলোড করছেন, তাহলে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট হিসেবে কাউন্টেড হবে। কালেকশন অফ সং ফ্রম দ্য ডিফারেন্ট আর্টিস্ট, বিভিন্ন আর্টিস্ট থেকে আমরা গান সংগ্রহ করেছেন। মনে করেন আপনি মনির খানের গান সংগ্রহ করেছেন, মনির খানকে বলছেন ভাই আপনি ঠিক আছে আমার গানটা আমি গানটা আমি আমার চ্যানেলে ইউজ করবে, কিন্তু আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেবেন না। আচ্ছা, ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন, আপনি যদিও তাদের পারমিশন নিয়েছে তাও অন্যের গান আপনি ইউজ করতে পারবেন না। অর্থাৎ একটা গান একবার আপলোড হয়েছে, সেই গানটা আপনি একটাই থাকবে, ওই গানটা আপনি কখনোই ওই দ্বিতীয়বার আপলোড দিতে পারবেন না। যদিও আপনি কারোর কাছে পারমিশন নেন, টাকা পয়সা নেন বা কোনো কারণে আপনি নেন, তাও কিন্তু এটা হবে না, দিতে পারবেন না। Clips of moments from your favorite show edited together with a little or no narrative. অর্থাৎ ক্লিপস অফ মেমোন্ট, একটা ক্লিপ মোমেন্টটা সেটাতে আপনি এডিট করতে পারবেন না, ইউ করতে পারবেন না, বর্ণনা করতে পারবেন। কন্টেন্ট আপলোড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটার্স, কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটার, মানে একটা কন্টেন্ট অনেকজন আপলোড করছে, এমন কন্টেন্ট আপনি ইউজ করবেন। একই কথা। প্রমোশন অফ দি পিপুলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ দ্য পারমিশন, প্রমোশন অফ দি পিপুলস কন্টেন্ট। এখন একটা বলছেন যে প্রমোশন, মানে একজন বলছে ভাই আমার ভিডিওটা প্রমোট করে দেন, আপনার বড় চ্যানেল, একটা কাজ করে আপনি একটা ভিডিও দেখেন, সেই ভিডিওর মানে ভিডিওতে ডেসক্রিপশন লিঙ্কে অথবা চ্যানেলের কমিউনিটি ট্যাগে অথবা আপনি আই বাটনে অথবা আপনি দিলেন হচ্ছিল
অর্থাৎ যে কয়েকটা পলিসি আছে সব পলিসি আপনি অ্যাডপ্ট করে যদি একটা ভিডিও যে প্রমোট করেন সেই ভিডিওটা কিন্তু আর করতে পারবেন না। এটা ধরলে আমরা রিউজ কন্টেন্ট ধরে আপনাকে বাতিল করে দেবে। এইটা হচ্ছে মূল বিষয়। আপনি কি করতে পারেন কি না করতে পারেন, আশা করি আমার বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।